ছাত্র রাজনীতি বন্ধ, হল সংস্কার, নির্যাতিত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান সহ ৫ দফা দাবি জানিয়েছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন কলেজ শিক্ষার্থীরা। চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার বিকেলে কলেজ প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের সমন্বয়ক ইবনে হোসাইন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, সম্মিলিতভাবে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। ৫ আগস্টের পর কলেজ ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো চিকা মেরে রাজনীতিমুক্ত পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছিল। পরে শিক্ষার্থীরা এসব চিকা মুছে দিয়ে গ্রাফিতি আঁকার ব্যবস্থা করে। এখনো বিভিন্ন ছাত্র সংগঠন নামে বেনামে কলেজে ছাত্র রাজনীতি সক্রিয় রাখার চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা বৃদ্ধি হয়েছে। বৃহস্পতিবার কলেজ শাখা ছাত্রদলের ৫ নেতাকর্মীকে মারধরের ঘটনায় ছাত্রদল অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা উদ্বিগ্ন বলে জানান তিনি। এছাড়াও সংবাদ সম্মেলনে আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের নামে কলেজের কোনো বিশেষ স্থাপনার নামকরণ করা, স্বৈরাচারের অপকর্মের সঙ্গে জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার করা এবং নির্যাতিত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাজনীতিমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। আমাদের দাবিসমূহ: ১ নম্বর, ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা। চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিসিয়ালি ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করা হোক। ২, শহীদ ওয়াসিমের নামে নামকরণ। শহীদ ওয়াসিমের নামে কলেজের কোনো বিশেষ স্থাপনার নামকরণ এবং তার পরিবারের পুনর্বাসনে কলেজ প্রশাসনের ভূমিকা রাখা। ৩, হল সংস্কার। দ্রুত হল সংস্কার কার্যক্রম সম্পন্ন করা। ৪, শিক্ষক ও শিক্ষার্থীদের শাস্তি। যারা পতিত স্বৈরাচারের অপকর্মের সাথে জড়িত এবং জুলাই বিপ্লবের নির্যাতনকারী হিসেবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা এবং শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। ৫, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ। নির্যাতিত শিক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। জুলাই বিপ্লবে ক্ষতিগ্রস্ত আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার কলেজ প্রশাসন কর্তৃক বহন করা। আমরা এই দাবিসমূহ কলেজ প্রশাসনের কাছে এই পর্যন্ত বারবার উত্থাপনের পরেও তা বাস্তবায়িত না হওয়ায় আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছি। আমরা চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষ সহ সকলের কাছে একটি জরুরি আহ্বান জানাচ্ছি। আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা এবং শিক্ষার পরিবেশ রক্ষায় আপনাদের সমর্থন প্রয়োজন। কলেজ কর্তৃপক্ষের প্রতি আমার জোর দাবি, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছাত্র রাজনীতি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।